আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. وعن أبي أيوب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر أو كما قال عليه الصلاة والسلام. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শাহানুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান সৃষ্টিকর্তা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন সমস্ত কাজকর্ম থেকে ফারাগত দান করে শরীরকে সুস্থ রেখে মনকে ভালো রেখে সর্বপ্রথম মসজিদে নিয়ে আসছেন, সে মহান আলিশান দরবারে কালিমাতুর শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ, এবং সাথে সাথে দরুদ পাঠ করি আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে জাহানের প্রতি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, সম্মানিত মুসল্লিবৃন্দ, ঈদের পরে প্রথম সপ্তাহ, শাওয়াল মাসের প্রথম সপ্তাহ এবং রমজানের পরে এই জুমার দিনই আমাদের প্রথম জুমা। তো আল্লাহ তাআলা আমাদেরকে সবচাইতে বড় একটা নিয়ামত দান করেছিলেন, সেটা হলো রমজান মাস। সবে মাত্র আমরা এই রমজান মাস কাটিয়ে শাওয়াল মাসের আজকে প্রথম সপ্তাহে পদার্পণ করলাম। রমজান মাস যেমন আল্লাহ তাআলার কাছে দামি, শাওয়াল মাসও তেমনি আল্লাহ তাআলার কাছে দামি। তবে রমজান মাস আল্লাহ তাআলার কাছে বেশি দামি, বেশি গুরুত্বপূর্ণ। যেহেতু রমজান মাসের মধ্যে রহমত, মাগফিরাত, নাজাত, লাইলাতুল কদর, কিয়ামুল লাইল, দান সদকা দিয়ে ভরপুর। এজন্য রমজান মাস
আল্লাহ তাআলার কাছে অনেক দামি মাস। আমরা রমজান মাসে অনেক নেক আমল করছি। রমজানের পরপরই কেমন জানি মুসল্লিরা হারিয়ে গেছে। রমজান আসার সঙ্গে সঙ্গেই মানুষের অন্তরে অটোমেটিক নামাজের ব্যাপারে একটা মসজিদমুখী অন্তর হয়ে যায়, এবং রমজান মাস আসার সঙ্গে সঙ্গে মানুষের অন্তরে আল্লাহ তাআলা রহমত বারাকা দান করে। বিদায় মানুষ দান সদকা ভালো কাজ সবসময় বেশি করে রমজান মাসে। কিন্তু রমজান মাস শেষ হওয়ার পরেই মনে হয় প্রত্যেক শহরে প্রত্যেক এলাকায় মানুষদেরকে মুসল্লিদেরকে ডাকায় মসজিদে নিয়ে আসতে হবে। কিন্তু রমজান মাসে ডাকার প্রয়োজন হয় না, কারণ মানুষ জানে এটা হলো গুরুত্বপূর্ণ মাস, মর্যাদাপূর্ণ মাস, অনেক দামি মাস। যে মাসে একটা ফরজ ইবাদত করলে অন্যান্য মাসে 70টা ফরজ ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা রমজান মাসে দান করেন। এজন্য মানুষ ইবাদতমুখী হন, মানুষ নামাজমুখী হন, এবং মানুষ দান সদকামুখী হন এই রমজান মাসে। তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছে যে তোমরা নেক আমলগুলা করছো, ভালো আমলগুলা করছো, এই ভালো আমল নেক আমল যাতে করে নষ্ট না হয় সে কাজ করতে হবে। কেননা আমরা ভালো কাজ করার পরে চেষ্টা করি, ভালো জিনিস ক্রয় করার পরে আমরা চেষ্টা করি এই জিনিসটা যেন যাতে করে নষ্ট না হয়। যেহেতু আমরা রমজান মাস গুরুত্বপূর্ণ মাস কাটিয়ে সবেমাত্র উঠলাম, এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে, ফিকির করতে হবে যে আমার এই আমলগুলা, আমার এই লাইলাতুল কদর, আমার কিয়ামুল লাইল, আমার রমজান, আমার দান সদকা, আমার যত রকমের ভালো কাজ আছে, নামাজ নফল ইবাদত, যত ইবাদত গুলো আছে, এগুলো যেন নষ্ট না হয়। আল্লাহ তাআলা সূরাতুল মুহাম্মাদের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ তাআলা মানুষদেরকে ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আতিউল্লাহ, আল্লাহ তাআলার অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, এবং তোমাদের রাসূলের অনুকরণ করো, ওয়া লা তুবতিলু আমালাকুম, এবং তোমাদের আমলগুলোকে তোমরা নষ্ট করিও না। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে আমল নষ্ট হয়, যে আমলগুলো আমরা করি এই আমলগুলো আবার নষ্ট হয়ে যায়। আমাদের বদ আমলের কারণে, গুনাহের কারণে আমল নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা আগে আমাদেরকে ডাক দেয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আতিউল্লাহ, আল্লাহ তাআলাকে কি করো? অনুসরণ করো, অনুকরণ করো। আল্লাহ তাআলা যেভাবে চলতে বলে সেভাবে চলো। আল্লাহ তাআলা যে হুকুমগুলা আমাদেরকে দান করেছেন ওই হুকুম মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করো। আবার আল্লাহ তাআলা রাসূলকে বলেন নাই, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আতিউর রাসূল, এবং কাকে অনুসরণ করো? রাসূলকে অনুসরণ করো, অনুকরণ করো। রাসূল যেভাবে আমল করতে বলে সেভাবে তোমরা কি করো? আমলগুলা করো। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলাকে বিনষ্ট করিও না, তোমাদের আমলগুলাকে নষ্ট করা দিও না, আল্লাহ তাআলা বলতেছে। তাহলে আমরা এই আয়াত দ্বারা বুঝতে পারলাম যে আমাদের যত নেক আমল আছে, আমাদের যত ভালো আমল আছে, আমাদের যত দান সদকা আছে, আমাদের যত নামাজ নফল ইবাদত বন্দেগী আছে, এই ইবাদত বন্দেগীগুলো নষ্ট হয়ে যায়। বিশেষ করে নষ্ট হয় দুইটা কারণে, একটা হলো শিরিক আর আরেকটা হলো হিংসা। এই দুইটা কারণে আমল সবচাইতে বেশি বিনষ্ট হয়, সবচাইতে বেশি নষ্ট হয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা কামা তাকুলুন নারুল হাতাব,
যে তোমরা কি করিও না, হিংসা করিও না, কেননা হিংসা নেক আমলকে এমন ভাবে ধ্বংস করিয়া দেয়। শুকনা কাঠে যদি আপনি আগুন ধরায় দেন, ওই কাঠগুলা কি হয়ে যাবে, পুরা কি হয়, ছাই হয়ে যাবে। তো এই কারণে আমল গুলাও ঠিক এরকমই কি হয়ে যাবে, আমল গুলা নষ্ট হয়ে যাবে। ওই আমল আর কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে দেখাতে পারবো না। যদিও আল্লাহ তাআলাকে আমরা বলি, আল্লাহ আমরা রমজান মাসে অমুক মাসে অমুক দিনে এত ইবাদত বন্দেগী করলাম, এত নামাজ পড়লাম, এই নামাজগুলা গেল কোথায়, এই দান সদকা গুলা গেল কোথায়? এগুলা আমরা যখন আল্লাহ তাআলাকে বলবো তখন আমরা দেখতে পাবো যে আমরা আমাদের আমলগুলাকে কি করে দিছি, নষ্ট করে দিছি। কিয়ামতের দিন ওই ব্যক্তি সব চাইতে মুসিবতের মধ্যে পড়বে। যে ব্যক্তি একজন ব্যক্তির অনেক আমল থাকবে, অনেক নেক আমল থাকবে, অনেক ভালো আমল থাকবে, দান সদকা আছে, নামাজ রোজা যাকাত যা কিছু আছে, আমলের পাহাড় হয়ে গেছে, আমলের পাহাড় হয়ে গেছে। ওই ব্যক্তি সবচাইতে বেশি বিপদের মধ্যে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা যখন জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমলের পাহাড় থাকা সত্ত্বেও কেন ওই ব্যক্তি বিপদে পড়বে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওর ভিতরে আমল আছে, ও দুইটা জিনিস করছে। একটা হলো মানুষের হক নষ্ট করছে, মানুষের হক নষ্ট করছে, চাই সেটা টাকার হক হোক, চাই সেটা জায়গা জমিনের হক হোক, চাই সেটা ফল ফসলাদির হক হোক, যে কোনো হক হোক না কেন, উনি হক নষ্ট করার কারণে মানুষ অনেক পাওনাদার থাকবে, সিরিয়ালে থাকবে মানুষ পাওনাদার, তার কাছে পাওনা নেওয়ার জন্য আসবে, অথচ তার সওয়াবের পাহাড় হয়ে গেছে। তখন ওই মানুষগুলাকে সে ওই পাওনা দিতে থাকবে, যে হক নষ্ট করছিল, কারো 10 টাকা, কারো 20 টাকা, কারো 1000 টাকা, কারো অনেক কিছু আত্মসাৎ করেছিল। তখন ওই মানুষগুলা বলবে, আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় সে আমার হক নষ্ট করছিল। তখন কি করবে? সেই দিন তো টাকা পয়সা থাকবে না, যে তাকে টাকা দিয়ে পরিশোধ করবে, সেই দিন টাকা পয়সা থাকবে না। ওই কিয়ামতের দিন আল্লাহ তাআলা তখন বান্দাকে বলবে, তোমার যে নেক আমলগুলো আছে, এই যে পাহাড় সমতুল্য নেক আমলগুলো করছো, এই আমল টাকা দিয়া দাও। তখন ওই মানুষ আবদার করা বসবে, তোমার জীবনের জিন্দাগির 60 বছর 70 বছর জিন্দাগির যত নামাজ আদায় করছো, সমস্ত নামাজের সওয়াবগুলো আজকে তুমি আমাকে দিয়ে দাও। তখন ওই মানুষকে দিতে বাধ্য হবে, কারণ কিয়ামতের দিন তো কোনো টাকা থাকবে না। তখন তিনি কি করবে? এইভাবে আমল দিবে। আবার আরেকজন আসবে, আসার পরে বলবে, আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় সে আমার হকটা নষ্ট করছিল। তখন আল্লাহকে বলবে, আল্লাহ ও জিন্দাগির মধ্যে যতগুলো হজ উমরা করছে সেগুলোর সওয়াবগুলা দিয়া দাও। তখন তাকে সেগুলোর সওয়াবগুলা দিয়া দিবে। দিয়া দেওয়ার পরে তার ওই পাহাড় সম পরিমাণ আমল থেকে আস্তে আস্তে কমতে শুরু করবে। আবার আরেকজন আসবে, এভাবে একের পর এক মানুষ আসতেই থাকবে, আসতেই থাকবে। সে যে মানুষের হক নষ্ট করছে, এগুলো দিতে 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 এক পর্যায়ে আমল শেষ হয়ে যাবে। ওই পাহাড় সম পরিমাণ যে আমল ছিল, ওই আমলগুলা শেষ হয়ে যাবে। আমল শেষ হওয়ার পরে কিন্তু পাওনাদাররা থাকবে। তখন পাওনাদাররা আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমার হক নষ্ট করছিল। তখন আল্লাহ তাআলা বলবে যে তোমাদের যেই গুনাহ আছে ওই গুনাহগুলো তাকে দিয়ে দাও। তখন তাকে গুনাহ দিতে দিতে গুনাহের পাহাড় হয়ে যাবে। এই জন্য সর্বক্ষণই চেষ্টা করতে হবে যে সীমিত সময়ের জন্য আমরা দুনিয়াতে আসছি, এই সীমিত সময় এমন ভাবে কাটাতে হবে। মানুষ আপনি মারা গেলে যেন মানুষ কথা বলে যে আমরা কবিতায় পড়ছি, মরিলে হাসিবে কাঁদিবে ভুবন, যে আমরা বলছি যে আপনি মারা গেলে আপনার এলাকাবাসী, আপনার আত্মীয় স্বজন শুধু আপনার জন্য কান্না নয়, গভীর দিল থেকে কান্না আসবে আর মনে খারাপ লাগবে, হায় আমাদের এলাকা থেকে, আমাদের সমাজ থেকে, আমাদের আত্মীয় স্বজন এমন একজন বিদায় নিয়ে চলে গেল, তার জন্য বড় কষ্ট হয়। তো এমন একটা জীবন গঠন করতে হবে। 60 বছর 70 বছরের জিন্দেগি, এই জিন্দেগির মধ্যে যদি আমাদের অন্যের হককে নষ্ট করি, তাহলে এই হকের জবাব দিব কিভাবে? কিয়ামতের দিন মানুষের আল্লাহ তাআলার যে হক, আল্লাহ তাআলার যে হকগুলো আছে,
যে আমরা নামাজ এবং আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন এগুলা যদি বিধানের মধ্যে আমরা কোনো কমতি করি, আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে ক্ষমা করে দিবেন, এটা আল্লাহ তাআলার হক। কিন্তু বান্দার হক বান্দার কাছেই ক্ষমা চাইতে হবে। আমি মনে করলাম আমি কারো থেকে অনেক টাকা কি করলাম, আত্মসাৎ করে আমি তার থেকে নিয়ে নিলাম, আমার ক্ষমাটা তার কাছেই চাইতে হবে। আর দুনিয়াতে থাকা অবস্থায় যদি আমি ক্ষমা চাইতে না পারি আর সে যদি আমাকে ক্ষমা না করে, তাহলে কিয়ামতের দিন এই যে পূর্বের হাদিসটা বললাম এরকম ঘটনা ঘটবে। এই জন্য ভাই, মানুষের হকের দিকে আমরা পর্যাপ্ত পরিমাণ খেয়াল রাখবো এবং শিরিকের দিকে খেয়াল রাখবো, যাতে করে আমার কোনো আমল, আমার কোনো কাজ, আমার কোনো কর্ম, আমার ওঠা বসা, আমার লেনদেন যাতে করে শিরিক মুক্ত হয়, এটা আমরা চেষ্টা করব। কারণ শিরিক আল্লাহ তাআলা পছন্দ করেন না। সব গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, কিন্তু শিরিকের গুনাহকে আল্লাহ তাআলা কি করবেন না, ক্ষমা করবেন না। কারণ আল্লাহ তাআলার শরীক আরেকজন হোক কেউ কি পছন্দ করে? আমরা যদি আমাদের স্ত্রীদেরকে বলি যে আমার সম্পর্ক আরেকজনের সঙ্গে আছে, বা আমার স্ত্রী যদি জানে আমার সম্পর্ক অন্যজনের সঙ্গে আছে, জীবনে এটা মানবে? সে কোনোভাবেই মানবে না। সে কোনোভাবেই নিজের স্বামীর ভাব অন্যকে দিতে চাইবে না। আর আপনিও যদি আপনার স্ত্রীকে গভীর অন্তর থেকে ভালোবাসা থাকেন, আপনার স্ত্রীর ভাগও আপনি অন্য কাউকে দিবেন না। সামান্য দুনিয়ার কারণেই যদি একজন স্ত্রী তার স্বামীকে অন্য কারো সঙ্গে সম্পর্ক থাকার জন্য সে কষ্ট পায়, সে যদি সম্পর্ক করতে না দেয়, তাহলে আমাদেরকে বুঝতে হবে যিনি পুরা পৃথিবীর মালিক, পুরা পৃথিবীর সৃষ্টিকর্তা, তার সঙ্গে কিভাবে আমরা শরীক স্থাপন করি, তাহলে উনি কিভাবে সহ্য করবে? কথাকে গভীর ভাবে আমাদেরকে বুঝতে হবে। এই জন্য আল্লাহ তাআলা শিরিকের গুনাহ কি করবে না, ক্ষমা করবে না। এই জন্য আমরা খেয়াল রাখবো। আমরা যে রমজান মাসে ইবাদত বন্দেগি এগুলা করলাম, আমরা যে রমজান মাসে আল্লাহ তাআলার হুকুম গুলাকে পালন করলাম, এই পালন যে করলাম, এই সওয়াব গুলা যে অর্জন করলাম, এই সওয়াব যেন যাতে করে আমাদের নষ্ট না হয়, এটা ধারাবাহিকতা যেন বজায় রাখতে পারে, আমরা চেষ্টা করব। যদিও আমরা পারবো না, রমজানে যেভাবে ইবাদত করছি এখন ওভাবে ইবাদত করতে মনে চাইবে না, কিন্তু তারপরেও আপনাকে কি করতে হবে, চেষ্টা করতে হবে। নফলের দিকে চেষ্টা করতে হবে, ফরজের দিকে তো চেষ্টা করতেই হবে। আমি ইতিপূর্বে আপনাদেরকে অনেকবার বলছি, নফল ইবাদত এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দার থেকে সর্বপ্রথম যেটার হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজের হিসাব। নামাজের হিসাব যদি পরিপূর্ণ হয়, উক্ত হয়ে যায়, তাহলে অন্যান্য হিসাবে গিয়াও সে আটকাইবে না। এবং অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দার যখন নামাজের হিসাব নেওয়া হবে, হিসাব নেওয়ার পরে দেখবে নামাজের মধ্যে যেটা ত্রুটি থাকবে, যে সমস্ত ভুলগুলা থাকবে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে যে ফেরেশতারা দেখো তো আমার ওই বান্দার নফল কোনো ইবাদত আছে কিনা, নফল নামাজ, নফল দান সদকা, নফল যত কিছু আছে এগুলো আছে কিনা। তখন ফেরেশতারা যদি দেখে যে নফল কিছু আছে, তখন আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ বলবে আমার ওই ফরজ যেগুলো আছে ওই ফরজের ঘাটতিগুলোকে নফল দ্বারা পরিপূর্ণ করে দাও। আর যদি আমরা নফলই না রাখি, ফরজের মধ্যে যদি ঘাটতি রাখা যায়, তাহলে ওই ঘাটতিগুলা নফল যে পূরণ করতো, তাহলে তো ওই নফল না করার কারণে ওই ফরজগুলা ঘাটতি পূরণ করতে পারবে না। এই জন্য আমরা রমজান মাসে যে নফল ইবাদত গুলা করছি, আমরা সেই নফল ইবাদতের আমরা ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব। আমরা মসজিদে আসার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ আমরা পড়ব। যতটুকু নফল ইবাদত আপনার পক্ষে সম্ভব হয় আপনি ততটুকু আমল করার চেষ্টা করবেন। নফল ইবাদত অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। নফল ইবাদতের দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। ফরজ আপনি তো অর্জন করলেন, ফরজ অর্জন করার পরে নফলের দ্বারা কিভাবে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায় দেখেন। আমরা কিছু উপমা দিয়া, কিছু মিসাল দিয়া বুঝালে বুঝবেন। যে আমরা মনে করেন আমরা যাকে সবচাইতে পৃথিবীর মধ্যে প্রতিটা সন্তান তার মাকে ভালোবাসে, তার বাবাকে ভালোবাসে। সে যদি তার মা বাবার অগোচরে যদি এমন কিছু উপঢৌকন নিয়ে আসা
মা বাবাকে দেয়, তো মা বাবা কি কি হয়ে যায়? খুশি হয়ে যায় না? বেশি খুশি হয়। আপনার যতটুকু পাওনা, আপনি পাওনা দিয়ে দিছেন, দেওয়ার পরেও আপনি নিজের থেকে কি করলেন? নিজেকে ভালো লাগলো যে আমার বাবা মাকে আমি খুশি করার জন্য অমুক জিনিসটা দিলাম। তো দেখবেন আপনার বাবা মা অনেক খুশি হয়ে যাবে। তো আল্লাহ তাআলা বান্দার যখন নফল ইবাদত দেখে, ফরজ ইবাদত তো আদায় করতেই হবে, এটা তো ফরজ, আপনাকে যেভাবে হোক আদায় করতেই হবে। কিন্তু ফরজের পাশাপাশি যখন আল্লাহ তাআলা দেখে যে বান্দা নফল ইবাদত করছে, তখন আল্লাহ তাআলা বেশি খুশি হন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা নফল ইবাদত বেশি বেশি করার চেষ্টা করব। যেহেতু আমরা এই মাসে পদার্পণ করছি শাওয়াল মাস, শাওয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে শাওয়ালের 6 রোজার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা এই 6 রোজা কি করো? আদায় করার চেষ্টা করো। দেখেন আমরা সবেমাত্র রমজান শেষ করছি, এখন চাইলেই আমরা এই 6 রোজা আমরা কি করতে পারবো? পালন করতে পারবো। কিন্তু একটু সময় নিলে তখন অলসতা চলে আসবে। অলসতা আসার আগে আমরা চেষ্টা করি এই 6 রোজা পালন করার। যেই 6 রোজা সম্পর্কে বিভিন্ন হাদিসের কিতাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি আইয়ুবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়ালিন, অতঃপর সে শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেমন জানি সে পুরা বছর রোজা রাখলে যে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় এই সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। পুরা বছর রোজা রাখলে আপনি যে সওয়াব পাবেন, এই 6টা রোজা রাখলে আল্লাহ তাআলা এই সওয়াব কি করে দিবেন? লেখা দিবেন। এই জন্য আমরা কি করব? চেষ্টা করব, যেটা সুনানে ইবনে মাজার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام 6 أيام بعد الفطر كان تمام السنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈদুল ফিতরের পরে অর্থাৎ শাওয়াল মাসে যে ব্যক্তি 6টা রোজা রাখবে, আল্লাহ তাআলা পুরা বছর রোজা রাখলে যে সওয়াব, এই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আরো হাদিস, বিভিন্ন আরো অনেক হাদিস আছে শাওয়াল মাস সম্পর্কে, এই রোজার সম্পর্কে, কিন্তু হাদিসের শব্দগুলো ভিন্ন কিন্তু অর্থগুলো এক। যে ব্যক্তি এই শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, আল্লাহ তাআলা তার আমলনামায় পুরা বছর 360 দিন রোজা রাখলে যে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় এই সওয়াব দান করবে। আমরা চেষ্টা করব, আমরা পুরা বছর কি রোজা রাখা সম্ভব না, তাও 6টা রোজা রাখা আমরা পুরা বছরের সওয়াবটা নিয়ে নিই। আমরা সকলেই চেষ্টা করব এবং আমাদের ঘরে গিয়া রোজা রাখার জন্য আমরা বেশি বেশি করে কি বলবো। যেহেতু মহিলারা, আমরা পুরুষরা যতটুকু আমল করি তার থেকে বেশি মহিলারা কি করে? আমল করে। এই জন্য আমরা ঘরে গিয়া এই 6টা রোজার ব্যাপারে আমরা ঘরের সকলকে বলে দিব, যাতে করে সকলেই এই সওয়াবের ভাগীদার হয়। আমরা শুধু মসজিদে আসলাম, আমরা শুনলাম, আমরা আমল করলাম বা করলাম না, কিন্তু আমি যদি একটা হাদিস বা এখানকার একটা কথা আমি ঘরে গিয়া বললাম, ওই ঘরে আমি আমার স্ত্রীকে বললাম, বলার কারণে সে যদি আমল করে, আপনি বলার কারণে আপনার স্ত্রী যদি আমল করে, তাহলে আপনি ওই সমপরিমাণ সওয়াব পাবেন। কারণ আপনি পৌঁছায়া দিয়েছেন, পৌঁছানোর কারণে আপনি আল্লাহ তাআলা ওই সমপরিমাণ সওয়াব দান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুজামাতুল আওসাতের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان واتبعه ستا من شوال, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, রমজান মাসে রোজা রাখার পরে
শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, খরাজা মিন দুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, কেমন জানি সে সবে মাত্র নিজের মায়ের গর্ভ থেকে যে শিশুটা জন্ম নেওয়ার পরে ওই শিশুর যেমন কোনো গুনাহ থাকে না, এই 6টা রোজা রাখার কারণে আল্লাহ তাআলা বান্দার গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন যে যে ব্যক্তি এই শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, কেমন জানি যে তার মা থেকে যে বাচ্চা সবে মাত্র দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, ওই বাচ্চার কি কোনো গুনাহ আছে? রাসূল বলেন যে ব্যক্তি কি করবে, 6টা রোজা রাখবে, তারও কোনো গুনাহ থাকবে না, সে নিষ্পাপ হয়ে যাবে। এই জন্য আমরা চেষ্টা করব। রাসূল অনেক আমল করতেন। রাসূল তো সাপ্তাহিকও কি করতেন, রাসূল সাপ্তাহিক রোজা রাখতেন, যেটা মুসলিম শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, সুইলা আন সাওমি ইয়াউমাল ইসনাইনি, রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবার দিন কেন রোজা রাখেন? রাসূল বলেন, ফাকালা যালিকা ইয়াউমু বুলিতু ফীহি ওয়া ইয়াউমু বুইসতু আও উনজিলা আলাইয়া ফীহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই রমজান মাসে এই সোমবার দিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, এবং এই সোমবার দিন আল্লাহ তাআলা আমাকে নবুয়ত প্রাপ্ত করেছেন, এবং এই সোমবার দিন আমার উপর সর্বপ্রথম ওহী নাজিল হয় এই সোমবার দিন। এই জন্য শুকরিয়া তান আমি আল্লাহ তাআলার দরবারে কি রাখি, রোজা রাখি। আজকে জন্মদিন আমরা পালন করি, বাচ্চার জন্মদিন বলেন বা বাবার জন্মদিন বলেন বা আত্মীয় স্বজনের জন্মদিন বলেন, আমরা জন্মদিন পালন করি, অথচ মনে করেন আমি আমার জন্মদিন পালন করলাম, আমি আমার জন্মদিন পালন করলাম। এখন যদি আমার বয়স 30 হয়, আমার যদি হায়াত 35 বছরে যদি শেষ হয়ে যায়, সবে মাত্র আর মাত্র 5টা বছর আমার হাতে আছে, কিভাবে আমি আমার জন্মদিন পালন করলাম? আমার কাছ থেকে একটা বছর অতিবাহিত হয়ে চলে গেল, আর আমি আনন্দ করলাম, মানে আমি মৃত্যুর দিকে অগ্রসর হইতেছি আর আমি আনন্দ করতেছি। যত সময় যাইতেছে আমি মৃত্যুর দিকে অগ্রসর হইতেছি আর আমি কি করতেছি, আনন্দ করতেছি। অথচ রাসূল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কি, যে তোমার জন্মদিনে তুমি কি রাখো, রোজা রাখো, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো যে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখছেন, আল্লাহ তাআলা আমাকে ভালো রাখছেন। এই জন্য কি রাখা, রোজা রাখা। এই জন্য আমরা মাদেরকে বলবো, মারা যেন খুশি হয়ে সন্তানের জন্য কি রাখে, রোজা রাখে। রোজা রাখার বাচ্চাদের ব্যাপারে যখন আপনি রোজা রাখবেন, যে বাচ্চা দুনিয়াতে আসছে, খুশি হয়ে আপনি যখন রোজা রাখবেন, তখন আল্লাহ তাআলাই খুশি হয়ে দেবে। যে একটা সন্তানের প্রতি মায়ের এতটুকু ভালোবাসা, যে দুনিয়াতে আসছে, মা কত কষ্ট করে দুনিয়াতে বাচ্চাকে কি করছেন, ভূমিষ্ঠ করছেন, খুশি হয়ে আল্লাহ তাআলার দরবারে যখন রোজা রাখবে। আর রোজা রাখার জন্য আল্লাহ তাআলা সবচাইতে বেশি বান্দাকে ভালোবাসেন, কারণ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত খাবার থাকা সত্ত্বেও বান্দা যখন খায় না, তখন আল্লাহ খুশি হয়ে যায়, যে বান্দা চাইলেই খাইতে পারবে কিন্তু খায় না। এই জন্য রোজা অনেক দামি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুরাদুল আমালু ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন রাসূল। কেন? ফাউহিব্বু আইয়ুরাদা আমালি ওয়া আনা সাইমুন। প্রতি সোমবার আর বৃহস্পতিবার দিন বান্দার আমল, আমার আপনার আমলগুলা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়া হয়। আমরা যেরকম হিসাব করি, আল্লাহ তাআলার কাছে প্রতি সোমবার আর বৃহস্পতিবার দিন বান্দার আমল আল্লাহর কাছে পৌঁছানো হয়, যে বান্দা অমুক অমুক কাজগুলা করেছে। রাসূল বলেন, ফাউহিব্বু আইয়ুরাদা আমালি ওয়া আনা সাইমুন। আমি এই কারণে বৃহস্পতিবার এবং সোমবার দিন রোজা রাখি, আল্লাহ তাআলার কাছে যখন আমার আমলনামা পেশ করা হবে, আর আল্লাহ তাআলা যেন দেখে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখছি। আমি রোজা রাখছি, আল্লাহ তাআলা রোজাদারকে বেশি পছন্দ করে। আবার এই সোমবার বৃহস্পতিবার দিন আমলনামা পৌঁছানো হবে, আল্লাহ তাআলা যেন দেখা খুশি হয়ে যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখছে। আল্লাহ রাসূল আমাদেরকেও শিক্ষা দিয়েছেন যে তোমরাও কি রাখো, সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখার
চেষ্টা করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসেও 3টা আইয়ামে বীজের রোজা রাখতেন, যেটা বুখারী, মুসলিম আর অন্যান্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাওমু সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন সাওমুদ দাহরি কুল্লুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতি মাসে আইয়ামে বীজের 13, 14, 15 তারিখে যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে পুরা বছর রোজা রাখলে যে সওয়াব, এই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা রোজা রাখার, আমরা যদি না পারি আমরা ঘরের মহিলাদেরকে মাসের 3টা রোজা রাখার কথা বলবো এবং সাপ্তাহিক রোজা রাখার কথা বলবো। শাওয়াল মাসের 6টা রোজা, এ কথাও আমরা বাড়ির মানুষদেরকে আমরা বলে দিব, মা বোনদেরকে আমরা বলে দিব, যাতে করে আমি না পারলে তারা যদি রাখে সওয়াবটা তো আমিও কি পাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা বলেন যে আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টা ওসিয়ত করেছেন। কয়টা? 3টা ওসিয়ত করেছেন। বিসালাসাতি সিয়ামিন সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন। আবু হুরায়রা বলেন যে আল্লাহ রাসূল আমাকে 3টা ওসিয়ত করেছেন, তার মধ্যে একটা হলো যে প্রতি মাসে 3টা রোজা রাখার ওসিয়ত আমি আবু হুরায়রাকে করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর ওসিয়ত করেছেন ওয়া রাকাতিদ দুহা, তাশতের নামাজ পড়ার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল কি করেছেন? ওসিয়ত করেছেন। এবং 3 নম্বর যেটা করেছেন ওয়া আন উতিরা ক্বাবলা আন আনামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর যেই ওসিয়ত করেছেন সেটা হলো ঘুমের আগে হলেও বিতরের নামাজ পড়ে যাতে করে ঘুমায়। কারণ আমরা ঘুমাইলে ওই তাহাজ্জুদের সময় যদি উঠতে না পারি, এজন্য রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3টা ওসিয়ত করেছে। তার মধ্যে 1 নাম্বার কি? প্রতি মাসে 3টা রোজা রাখার ওসিয়ত করেছে। 2 নাম্বার চাষতের নামাজের জন্য ওসিয়ত করেছেন। আর 3 নাম্বার হলো বিতরের নামাজটা ঘুমের আগে হলেও যেন কি করে নাই? পড়ে নাই। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন। আমরা লোক সমাজে অনেক কথাই, মানুষের মুখে অনেক কথাই আমরা শুনতে পাই। মানুষেরা বলে এই যে শাওয়াল মাসে 6টা রোজা, এটা নাকি সাক্ষী রোজা। রোজার জন্য কি আবার সাক্ষীর প্রয়োজন আছে নাকি? আল্লাহ দেখছে না? মানুষরা লোক সমাজে লোকের মুখে অনেক কথাই শোনা যায় যে বলে যে এটা নাকি সাক্ষী রোজা। এটা কোনো সাক্ষী রোজা নয়। এখন কথা হচ্ছে এই রোজা না রাখলে নাকি, অনেকে বলে এই রোজা না রাখলে নাকি যে রমজানের আমরা যে 30টা রোজা রাখছি ওই রোজা নাকি হবে না। এটাও ভুল কথা। এখন কথা হচ্ছে যে রোজা রাখলে আর না রাখলে গুনাহ সওয়াব কিছু হবে কিনা। আপনি রাখতে পারলে রাখবেন, আর না যদি রাখতে পারেন এতে কোনো সমস্যা নাই, কোনো গুনাহ হবে না, কোনো গুনাহই হবে না। কিন্তু আমাদের সমাজে মানুষের অনেক কথা আছে, এই কথাগুলোর থেকে আমাদেরকে বের হতে হবে। যেগুলো আমরা জানবো না, যারা জানে তাদের থেকে আমরা জানা নেওয়ার কি করব? চেষ্টা করব। অনেকে রমজানের দেখবেন, রমজানের রোজার যে কাজাগুলা থাকে ওই কাজার সঙ্গে এই 6টাকে মিলায় ফেলে। মানে এক ডালে, আমরা বলি না এক ডালে 2 পাখি। অনেক মহিলারাও এই কাজ করে যে কাজা যেহেতু অসুস্থতার কারণে কিছু রোজা কাজা হয়ে যায়, ওই কাজা আর এই শাওয়ালের 6 রোজা দুটাকে একসাথে মিলে রাখে না। কাজা যেটা, এটা কাজায় আদায় করতে হবে, তারপরে কি করতে হবে? শাওয়ালের এই 6টা আদায় করতে হবে। কারণ দুটো একসাথে হবে না। কারণ ওটা তো আপনি রমজানের রোজা ফরজ ছিল, ওই ফরজটা আপনি অসুস্থতার কারণে রাখতে পারেন নাই, এখন কাজা আদায় করবেন। কাজার পরে কি করতে হবে? এই নফল 6টা রাখতে হবে। এই নফল 6টা কিন্তু শাওয়াল মাসের মধ্যেই রাখতে হবে। শাওয়াল মাসের পরে যা রাখলে এই সওয়াব পাবেন না। এখন কথা হচ্ছে যে এই যে 6টা রোজা, এটা কি আমরা ধারাবাহিক ভাবে রাখবো নাকি ধারাবাহিক ছাড়া রাখতে পারবো? আপনি যদি পারেন ধারাবাহিক ভাবে রাখতে পারেন, আবার না পারলে ছাড়া ছাড়াও রাখতে পারেন, এতে কোনো সমস্যা নাই। আর না রাখলে তো কোনো গুনাহ হবে না, সেটা আপনাদেরকে আগেই বললাম। যদি পারেন তো আলহামদুলিল্লাহ, পারলে যেটা হাদিসের মধ্যে রাসূল বলছে যে পুরা বছর
রোজা রাখলে যে সোয়াব, আল্লাহ তাআলা সেই সোয়াব দান করবে। না পারলে আলহামদুলিল্লাহ, না পারলে কোনো গুনাহ হবে না। আর অন্য কোনো মাসে রাখলে কিন্তু এই যে শাওয়ালের যে সোয়াব, এটা সোয়াব হবে না। আর শাওয়ালের মাসকে আল্লাহ রসুল হাদিসের মধ্যে শাওয়াল মাসকে কি করছেন, তুলা ধরছেন, তুলা ধরায় বলছেন যে রোজা রাখলে শাওয়াল মাসে রাখতে হবে, অন্য কোনো মাসে রাখলে হবে না। আশা করি শাওয়াল মাস সম্পর্কে, রোজার সম্পর্কে যতটুকু বলছি আশা করি সবাই বুঝতে পারছেন, ইনশাল্লাহ। বোঝেন নাই? যা কিছু বললাম আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে বুঝা আমল করার তৌফিক দান করুক, সাথে সাথে আপনাদেরকেও বুঝা আমল করার তৌফিক দান করুক। যারা সুন্নত